আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, এখানে আমি সরিষার তেল দিয়ে দিছি আর পেঁয়াজ পাতা আর রসুন দিয়ে দিছি। তো সবগুলো আমি ভেজে নিব, তারপরে আমি সব মশলাগুলো দিব। একটু কষিয়ে নিয়ে মশলা দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে এক চামচ মরিচ দিয়ে দিছি। এখন আমি 1 চামচ হলুদ দিয়ে দিব। দেখতে পাচ্ছেন সবগুলাকে ভেজে নিচ্ছি। তারপরে আজকে আমি রান্না করতেছি ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল রান্না করতেছি। দেখতে পাচ্ছ পাঁচফোড়নটাও দিয়ে দিচ্ছি, আর যাতে লেগে না যায় হালকা একটু ঝোল দিয়ে দিব। তারপরে আমি এখানে ফুলকপিটা দিয়ে দিব, একটু কষানো হোক, তারপরে ফুলকপিটা দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ আমি এখানে ফুলকপিটা দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে। তারপরে আমি মাছটা দিব। আমার প্রিয় আপু ভাই বোনেরা, দেখতে পাচ্ছ আমার ফুলকপিটা একদম মজে গেছে। তো আমি এই পর্যায়ে এখানে মাছটা দিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকেন। মাছটাকে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে আমি ঘনত্ব রাখবো, মানে ঝোলটা একদম, মানে এত ঝোল দিব না, পাতলা ঝোল একদম ঘন ঘন রাখবো। মাছটাকে ভালো করে কষিয়ে নিব সবজির সাথে, তারপরে ঝোলটা দিব। আপনারা দেখতে থাকেন। তারপরে আমি ধনে পাতাটা দিয়ে দিব। দেখতে পাচ্ছ প্রিয় আপু ভাই বোনেরা, এখানে আমি একটু ঝোল দিয়ে দিব, হালকা একটু ঝোল দিব, বেশি দিব না। পরে আমি সবজিতে ধনিয়া পাতাটা দিয়ে দিব, এভাবে গায়ে গায়ে থাকবে। দেখতে পাচ্ছ আমার প্রিয় আপু ভাই বোনেরা, সবজিটা ভালো করে হয়ে গেছে। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা। দেখতে দেখেন আমার রান্নাগুলা কার কাছে কেমন লাগে প্লিজ কমেন্টসে জানাবেন। আমি জানি আমি আপনাদের মতো স্পেশাল রান্না করতে পারি না, তো আমি আমার যেভাবে সাধারণ রান্না করি আলহামদুলিল্লাহ আমার ফ্যামিলির সবাই পছন্দ করে আমার রান্না। তো আপনারা একবার এই সিম্পল খাবার দাবার রান্না করে দেখবেন, আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখতে পাচ্ছেন ফাইনাল লুকস। আসসালামু আলাইকুম।